আজকের লেসনে আমরা দেখব যে ই-কমার্স ওয়েবসাইট আমরা তৈরি করছি সেটা ফাউন্ডেশনটা কিভাবে বিল্ড করতে হয়। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, এখান থেকে ভিজিট সাইট এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তো ওয়েবসাইটের বেসিক যে ফাউন্ডেশনগুলো আছে তার মধ্যে কি পড়ে, যে আপনার ওয়েবসাইটের যে লোগো, সেই লোগোটি আপনি ঠিকমতো আপলোড করতে পেরেছেন কিনা, আপনার ওয়েবসাইটের জন্য যে টাইটেল এবং ট্যাগলাইন যেটি হবে সেটি ঠিকমতো সেটআপ করা গিয়েছে কিনা, এরপরে মেনুতে যে অপশনসগুলো অ্যাড হওয়া প্রয়োজন সেই মেনুর অপশনসগুলো ঠিকমতো অ্যাড হয়েছে কিনা। এরপর যদি একটু নিচের দিকে আসি তাহলে যে ডিজাইনের পার্টটা, বিশেষ করে আপনাকে যে ডিজাইনটা করতে দেওয়া হবে, যে ডিজাইনটা প্রোভাইড করা হবে সেই ডিজাইনের মতো করে হুবহু ডিজাইন আপনি তৈরি করতে পারছেন কিনা। এবং সবার শেষে যদি নিচের দিকে দেখি তাহলে এখানে ফুটার থাকবে, ফুটারটি ঠিকমতো তৈরি করা গিয়েছে কিনা। এছাড়া আরো যে বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে সেগুলো হচ্ছে যে মেনুতে যে পেজগুলো অ্যাড করা হয়েছে সেই পেজগুলো ঠিকমতো লোড হচ্ছে কিনা। অর্থাৎ আপনি মেনুতে এমন একটি পেজ অ্যাড করে রেখেছেন যে পেজ হয়তো কোনো কাজই করে না, আবার কোনো পেজের ভেতরে যে ফিচারস গুলো আপনি অ্যাড করে রেখেছেন, যেমন এখানে যদি আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটি কার্টে অ্যাড হবে, আবার কার্টে গিয়ে যদি আমি ইনফরমেশন গুলো প্রোভাইড করে চেক আউটে যাই তাহলে প্রোডাক্ট গুলো চেক আউট পেজে অ্যাড হবে। সো এই যে বিভিন্ন অপশনস গুলা, এই অপশনস গুলা ঠিকমতো সেটআপ হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু চেক করে নিতে হবে। শুধু একটি ওয়েবসাইট পেলাম, ওয়েবসাইটটা তৈরি করে দিলাম, বিষয়টা কিন্তু এরকম না। পুরো ওয়েবসাইটটা তৈরি হওয়ার পরে সেই ওয়েবসাইটের যে ফাংশনাল পার্ট গুলো আছে সেই পার্ট গুলা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা অবশ্যই কিন্তু চেক করে দেখতে হবে। ওকে।